সকাল থেকেই ভোটাররা এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আর ভোট কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায় দেশটির কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। শুক্রবার ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল 7টায়। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আন্দামান নিকোবর, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, সিকিম, লাক্ষাদ্বীপ সহ মোট 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। প্রথম দফার ভোটে প্রায় 2000 প্রার্থীর ভাগ্য পরীক্ষা করবেন 16 কোটি 63 লাখ ভোটার। এরই মধ্যে তরুণ ভোটার রয়েছেন 3 কোটি 51 লাখ। আর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন 35,66,000 ভোটার। প্রথম দফায় মোদী সরকারের 6 শীর্ষ মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক নেতার ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে সারা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কোচবিহার লোকসভা আসনে। স্থানীয় শীতলকুচি ও মাথাভাঙায় সকাল থেকেই বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম। ভোটের 4-5 দিন আগের থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াতে, যেন কেউ ভোট দিতে না যায়। তৃণমূল কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, তৃণমূলের পার্টি অফিসকে আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। বরাবরের মতোই সহিংসতার জন্য দায় একে অপরের কাঁধে চাপিয়েছেন রাজ্যের যুযুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। তবে আশার কথা হচ্ছে, ভোট সহিংসতায় যেভাবে পশ্চিমবঙ্গ এগিয়ে, আর ভোট দানের ক্ষেত্রেও গোটা ভারতের থেকে অনেকটাই এগিয়ে রইল পশ্চিমবঙ্গ। কারণ সকাল 11টা পর্যন্ত সার্বিকভাবে গোটা দেশে ভোট পড়েছে যখন 24% হারে, আর সেখানে পশ্চিমবঙ্গের 3টি আসনে ভোটের শতাংশ ছাড়িয়েছে 35%। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।